2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য সাধারণ গণিত অর্থাৎ বাস্তব সংখ্যা অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব খুব সহজ পদ্ধতিতে। বিশেষ করে এমসিকিউতে পরীক্ষায় এসে থাকে, প্রতি বছর এখান থেকে এসে থাকে। আমরা শর্ট টেকনিকে কি করে এগুলোর সমাধান করব সেটা আমরা আজকে জানব। যেমন এখানে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে। এই এগুলোকে দেওয়া আছে হলো পৌনঃপুনিক বা আবৃত আকারে। এগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে কী করে রূপান্তর করবো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। যেমন এখানে যদি আমরা 1 নম্বরে আসি, নাম্বার 1, এখানে 1কে 3 দিয়ে ভাগ করবো আমরা। আচ্ছা, 1কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, আচ্ছা 3 দিয়ে আমরা 1কে ভাগ করব। 3 দিয়ে 1কে ভাগ করা যায় না, সেজন্য আমরা এখানে কী করব, দশমিক দিয়ে 0 নিব। এখন 3-এর নামতা পড়ব আর 10কে মিলাবো। 3 3 9, 3 3 9, বিয়োগ করে 1 আসবে। দশমিকের জন্য আমরা একটা 0 নিব, আবার 3 3 9, আবার বিয়োগ করব, 1 আসবে। আবার দশমিকের জন্য এখানে আবার 0 নিব, আবার 3 3 9। এইভাবে যদি আমরা ভাগ করতে থাকি, যতবারই ভাগ করি না কেন সবসময় এখানে কিন্তু 3 3 আসতে থাকবে। মানে এটা কিন্তু শেষ নেই, অনন্তকালভাবে চলতে থাকবে। যেমন দেখো, তাহলে আসতেছে কত, 0.33। আমরা যতবারে ভাগ করব ততবারে কিন্তু 3 3 আসতে থাকবে। মানে এটা শেষ নাই, এটা কিন্তু এইভাবে চলতে থাকবে। তারপরে দেখো, যদি আমরা তারপরটাতে আসি, আমরা নাম্বার 2-এ যদি আমরা সেমভাবে ওই 23কে 6 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের আসবে কত। আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। 26কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে আসবে কত, 8.66। এটা আসতে থাকবে, এটা কোনো শেষ হবে না, এটা আমাদের আসতে থাকবে। নাম্বার 3 দেখো, নাম্বার 3তে আসি। 3কে যদি আমরা 11 দ্বারা ভাগ করি, দেখো 3কে আমরা যদি 11 দ্বারা ভাগ করি, 3কে 11 দিয়ে ভাগ করলে আসবে 3 ভাগ 11, আসবে হলো 0.27। 0.27 এইভাবে আসতে থাকবে। নাম্বার 4-এ আসে। আমরা নাম্বার 4-এ 95কে যদি আমরা 37 দ্বারা ভাগ করি, দেখো 95কে যদি আমরা 95কে আমরা ভাগ করবো কত দিয়ে, 37 দিয়ে, তাহলে আসবে 567, 2.567 এইভাবে আমাদের ভাগফলগুলো আসতে থাকবে। তার মানে এটার ভাগফল আর ভাগশেষ, মানে এক কথা, এটার ভাগফলটা আমরা পাবো না শেষ করতে কখনো, এইভাবে আমাদের চলতে থাকবে। তো তোমরা 1 নম্বর নিয়মে দেখো, নাম্বার 1-এ দেখো, আমরা 1কে 3 দ্বারা ভাগ করলাম, যতগুলো সংখ্যা আছে সবগুলো কিন্তু 3 আসে। তো এখন আমরা এখানে কতগুলো 3 লিখব, এতগুলো 3 না লিখে আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারি 0.3 পৌনঃপুনিক। এটাকে বলা হয় পৌনঃপুনিক। 0.3 পৌনঃপুনিক, অর্থাৎ 0.3 পৌনঃপুনিক। এই 3-এর উপর পৌনঃপুনিক দেওয়ার অর্থ হলো, এখানে 0-এর উপরে যতগুলো অঙ্ক আসবে সবগুলোই 3 হওয়ার কারণে এতগুলো 3 না লিখে আমরা এটাকে সংক্ষেপে প্রকাশ করার জন্য উপরে একটা কী দেবো, আমরা একটা পৌনঃপুনিক চিহ্ন দেবো। পৌনঃপুনিক চিহ্ন থাকার অর্থ হলো 0-এর পরে যতগুলো সংখ্যা আসবে সবগুলোই 3 আসবে। এবার নাম্বার 2-এ আসি। এটা ক্ষেত্রে সেম দেখো, এটাও 8.66 এভাবে চলতে আছে। কত দূর যাবে, আনলিমিটেড চলতে থাকবে, শেষ নেই। সেই জন্য আমরা এটার মতোই 8 দিব, 8.6 দিয়ে উপরে আমরা কী দেবো, একটা পৌনঃপুনিক দিব। তার মানে বোঝা যাচ্ছে যে 8-এর পরে 8-এর পর দশমিক দেওয়ার পরে তারপর যতগুলো অঙ্ক থাকবে, যতগুলো সংখ্যা আসবে সবগুলো কিন্তু 6 আসতে থাকবে। তারপরে দেখো 3 নম্বরে উপরে 3, নিচে 11 আছে। এটা ক্ষেত্রে দেখো, 3কে যদি 11 দিয়ে ভাগ করি, 0.27 এরকম বারবার আসতে থাকে। 27 কিন্তু বারবার আসতে থাকবে। তার মানে এটা শেষ নেই, যতক্ষণ পর্যন্ত ভাগ করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু 27 আসতে থাকবে। সেক্ষেত্রে আমরা কী করবো, যদি এখানে একটা অঙ্ক বারবার আসে তাহলে একটার উপর পৌনঃপুনিক দেবো। যেহেতু 2টা অঙ্ক বারবার আসতেছে, তাহলে আমরা কী করবো, 2টা অঙ্কের উপরে আমরা কী করবো, পৌনঃপুনিক দিব। 27 এখানে আমরা পৌনঃপুনিক দিব। এটা অর্থ বোঝানো হচ্ছে যে 0-এর পরে যতগুলো অঙ্ক থাকবে সবগুলোই
27 27 27 এই আকারে আসতে থাকবে, কন্টিনিউয়াসলি আসতে থাকবে। এবার নাম্বার 4 নম্বরে দেখো তোমরা যে এখানে 2.567 এখানে তিনটা অঙ্ক বারবার আসতে আছে। এইগুলোকে বলা হয় কি রিপিটিং ডেসিমাল অর্থাৎ পৌনঃপুনিক। তাহলে আমি বললাম যে যদি একটা অঙ্ক বারবার আসতে থাকে তাহলে একটা পৌনঃপুনিক দেবো, দুইটা হলে দুইটার পৌনঃপুনিক দেবো। এখন দুইয়ের অধিক তিনটা যদি হয়ে থাকে, তিনটা থাকে তাহলে আমরা লিখব 567 অর্থাৎ শুরুতে দিব আর শেষে দিব। আমি আবার বলছি, যদি একটা অঙ্ক বারবার আসতে থাকে একটা অঙ্কের উপর পৌনঃপুনিক দিব, দুইটা অঙ্ক বারবার আসতে থাকলে দুটো অঙ্কের উপরে পৌনঃপুনিক দিব, দুইয়ের অধিক তিনটা অঙ্ক যদি বারবার আসতে থাকে তাহলে শুরুতে দিব আর শেষে দিব। তাহলে শুরু 4টা অঙ্ক হলেও আমরা শুরুতে দিতাম আর শেষে দিব। তাহলে দুইয়ের অধিক তিনটা অঙ্ক 4টা অঙ্ক থাকলে আমরা শুরুতে পৌনঃপুনিক দিব আর শেষে পৌনঃপুনিক দিব। এর অর্থ বোঝানো হচ্ছে যে যতগুলো ভাগ করে যতগুলো অঙ্ক আসবে সবগুলোই 567 567 567 এইভাবে আসতে থাকবে। এই হলো আমাদের পৌনঃপুনিক। এইগুলোকে বলা হয় পৌনঃপুনিক বা আবৃত দশমিক। এবারে নেক্সট টপিক্সে আমরা আসি, পরবর্তী ধাপ। এই যে এখানে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে কয়েকটা অঙ্ক এখানে দেওয়া আছে, কয়েকটা ভগ্নাংশ দেওয়া আছে। এই সংখ্যাগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে কী করে প্রকাশ করব, পরীক্ষায় প্রতি বছরে আসে, এসএসসি পরীক্ষায় আসবেই এখান থেকে। নাম্বার 1 অর্থাৎ প্রথমে 0.3 পৌনঃপুনিক। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু পৌনঃপুনিক দেওয়া আছে আর দশমিক দেওয়া আছে, তার মানে এটা একটা কি, এটা হলো একটা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। কিন্তু এখানে দেওয়া আছে দশমিক ভগ্নাংশ, এটা একটা দশমিক ভগ্নাংশ। এটাকে আমরা কিসে নিয়ে আসবো, আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এটা হলো একটা দশমিক ভগ্নাংশ, এটাকে আমরা কী করব, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। কী করে দেখো, প্রথম কাজ হলো, আমি নিয়মটা তোমাদের সংক্ষেপে ভালো মতো বুঝিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এখানে যা থাকবে প্রথম কাজ হলো এখানে যা থাকবে তোমরা এখানে তাই লিখবে, শুধুমাত্র দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে। আবার বলছি, এখানে যতগুলো অঙ্ক থাকবে সবগুলো অঙ্কই নেবে, শুধুমাত্র দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে আমরা সবগুলো নেব, অর্থাৎ 0 আছে আর 3 আছে। এখানে আমাদের দশমিক আর পৌনঃপুনিক যদি বাদ দিই তাহলে অঙ্ক থাকতেছে 0 আর 3, 0 3। তারপরে তোমরা এখানে বিয়োগ করবে। আচ্ছা, বিয়োগ করবে কাকে, দেখবে যে পৌনঃপুনিক বাদ দিয়ে, এখানে পৌনঃপুনিক বাদ দিয়ে কী সংখ্যা আছে, পৌনঃপুনিক বাদ দিয়ে কী অঙ্ক এখানে দেওয়া আছে, সেই অঙ্কগুলোকে বিয়োগ করতে হবে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। প্রথম কাজ হলো এখানে যা থাকবে, এই অঙ্ক সংখ্যাটাতে যা থাকবে, যতগুলো অঙ্ক থাকবে সবগুলো এখানে লিখব, শুধুমাত্র দশমিক আর পৌনঃপুনিক ছাড়া। দশমিক পৌনঃপুনিক বাদ দিয়ে আমরা এখানে যতগুলো অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো লিখব, মাইনাস করব কাকে, শুধুমাত্র পৌনঃপুনিক অংশ বাদ দিয়ে বাকিটাকে আমরা মাইনাস করবো। অর্থাৎ এখানে 0 এর উপর পৌনঃপুনিক নাই, আমরা 0 বিয়োগ করব। তারপরে কাজটা হলো যতটা অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে ততটা আমরা 9 দিব। দশমিকের পরে যতটা অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে ততটা 9 দেব। তো একটা অঙ্কের পৌনঃপুনিক একটা 9 দেব। তাহলে যদি বিয়োগ করি কত আসবে, বিয়োগ করলে উপরে 3 নিচে 9 অর্থাৎ 1/3। এটা আমার দশমিক ভগ্নাংশ থেকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম। সাধারণ ভগ্নাংশ চেনার উপায় হলো লব থাকবে, লব আর হর আকারে থাকবে, তাহলে ভাববে তোমরা এটা একটা সাধারণ ভগ্নাংশ। আমি প্রসেসটা আবারও তোমাদের বুঝিয়ে দিচ্ছি যারা বুঝতে পারো না। এখানে যা থাকবে দশমিক পৌনঃপুনিক ছাড়া এখানে আগে লিখবে, লেখার পরে মাইনাস করতে হবে। এইখানে যে অঙ্কগুলো থাকবে, যে অঙ্কগুলোর উপর পৌনঃপুনিক থাকবে না সেগুলোকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 0 উপর 9 আমরা 0 নেব। তারপরে বাকিটা বুঝতে পারছো, এখানে উপরে 3 নিচে 9, 3 3 9। এবার আসি 2 নম্বরে 0.24 পৌনঃপুনিক। আগের মতো নিয়ম এখানে যা আছে তোমরা সবটা আগে লিখে ফেলো। আগে এখানে দেওয়া আছে 0.24, আমরা এখানে লিখব শুধুমাত্র পৌনঃপুনিক আর দশমিক ছাড়া বাকি সব কিছু লিখবো। এখানে 0.24 দেওয়া আছে লিখবো, মাইনাস করব পৌনঃপুনিক অংশ বাদ দিয়ে। আচ্ছা, পৌনঃপুনিক নাই কার উপর, শুধু 0 উপর, আমরা এখানে 0 টাকা বিয়োগ করবো। আর নিচে কত হবে, তারপরে একটা বিষয় মাথায় রাখবে, দশমিকের পরে যতটা অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে, দশমিকের পরে যতটা অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে ঠিক ততটা 9 নিচে দিতে হবে। অর্থাৎ এখানে 2টা অঙ্কের উপর আছে, আমরা 2টা 9 দেব।
আমি আবার বলছি, দশমিকের পরে যতটা অঙ্কের উপর পৌনমণিক থাকবে ততটা এখানে 9 দিতে লাগবে। এখানে একটা দুইটা অঙ্কের উপর পৌনমণিক আছে, আমরা 2টা 9 দেব, আর কোনো কাজ নেই। উপরে 24 আর নিচে কত হবে 99। এই যে আমাদের এখানে এটাই হলো আমাদের, তোমরা এখানে 3 দিয়ে কাটতে পারো, 3 8 24 আর 3 33 99। দেখো এটা আমাদের দশমিক ভগ্নাংশ ছিল, আর আমরা যেটাতে নিয়ে আসলাম সেটা হলো কি সাধারণ ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল। আর সাধারণ ভগ্নাংশ চেনার উপায় বললাম তোমাদের, যে লব আর হর আকারে থাকবে। এবার আসো নাম্বার 3। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবেই, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনলেই ক্লাসটা দেখলে বুঝতে পারবে। এখন নাম্বার 3 দেওয়া আছে 42.3478, এখানে পৌনঃপুনিক দেওয়া আছে। আচ্ছা, আমি যে নিয়মটা বললাম তোমাদের আবার বলছি, এটা হলো যেহেতু এখানে দশমিক দেওয়া আছে, নিশ্চয়ই এটা একটা দশমিক ভগ্নাংশ। আর এই দশমিক ভগ্নাংশটাকে আমরা কিসে নিয়ে আসবো, সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবো। আর সাধারণ ভগ্নাংশ চেনার উপায় হলো লব হর আকারে থাকবে, ওখানে দশমিক থাকবে না। আচ্ছা, চলে আসি প্রথম ধাপ হলো, প্রথম স্টেপ হলো, এখানে যতগুলো অঙ্ক আছে তোমরা সবগুলো অঙ্ক এখানে লিখে ফেলবে। কী বাদ দিয়ে, দশমিক আর পৌনঃপুনিক বাদে। দশমিক পৌনঃপুনিক বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো আছে সবগুলো তোমরা এখানে লিখবে। 423478, দেখো আমি কিন্তু লিখছি আগে দশমিক, আর দশমিক পৌনঃপুনিক বাদ দিয়ে বাকি অঙ্কগুলো আমি এখানে সব কিছু লিখলাম, যেমন 423478। এইবার বিয়োগ করতে হবে পৌনঃপুনিক বাদ দিয়ে বাকি অঙ্কগুলোকে। এখানে পৌনঃপুনিক যাদের উপর থাকবে, পৌনঃপুনিক যে অঙ্কগুলোর উপর থাকবে সেই অঙ্কগুলো বাদ দিয়ে বাকি অঙ্কগুলোকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করবো কত, 4234কে বিয়োগ করবো আমরা। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, প্রথমে পুরো অঙ্কটা লিখব, লেখার পরে বিয়োগ করবো কাকে, যে অঙ্কগুলোর উপর পৌনঃপুনিক থাকবে না, সেটা দশমিকের বামে হতে পারে, দশমিকের ডানেও হতে পারে। যে অঙ্কগুলোর উপর পৌনঃপুনিক থাকবে না আমরা সেইটা এখানে বিয়োগ করবো, কত, 4234। এবার নিচে আসো, নিচে কী করবো, নিচের কাজ হলো এখানে দেখবে যে কয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, এখানে কিন্তু দুটা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, তাহলে আমরা 2টা 9 দিব। আবার বলছি আমি, যতটা অঙ্কের উপর যতটা অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে ততটা 9 দিব। আর দশমিকের পরে যতটা অঙ্কের উপর, ভালো মতো শোনো, দশমিকের পরে যতটা অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে না, দশমিকের পরে যতটা অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে না ততটা এখানে আমরা কী করবো, 0 দিব। এখানে দেখো এই 2টা অঙ্কের, সেটা কিন্তু অবশ্যই দশমিকের পরে হতে হবে। দশমিকের পরে যতটা অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে না ততটা এখানে 0 দিতে হবে। আবারও প্রথম থেকে বলছি, এই প্রথম কাজ হলো পুরো অঙ্কটা লিখবো, সংখ্যার যতগুলো অঙ্ক সবগুলো লিখবো, লেখার পরে বিয়োগ করবো এই পৌনঃপুনিক বাদ দিয়ে বাকি অঙ্কগুলোর উপর। এবার 9-এর ঘটনাটা কি, যতটা অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে ততটা 9 দিব, আর দশমিকের পরে যতটা অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে না ততটা 0 দিব। এখন আমাদের কাজ শেষ, এখন বিয়োগ করলে যা আসবে সেটা উত্তর। 9900, যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আসবে 423478 মাইনাস 423478 মাইনাস হলো 4234, তাহলে মাইনাস করলে আসবে কত, 41419244। দেখো এটা আমাদের অলরেডি সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে। এটা ছিল দশমিক, এটা হলো কি সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে। এরকম অনেক উদাহরণ আমাদের এখানে দেওয়া আছে। এখানে আমরা আরও কিছু উদাহরণ অঙ্ক সলভ করি, তাহলে আমাদের এই প্রসেসটা ক্লিয়ার, যে কী করে দশমিক থেকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো সেটা আমাদের পরিষ্কার। আশা করি কারোর সমস্যা হবে না। আচ্ছা, এই অধ্যায় থেকে প্রতি বছর আসবেই তোমাদের এমসিকিউতে বোর্ড পরীক্ষা আসতে থাকে। আর কয়েকটা আমি দেখিয়ে দিই, তাহলে তোমাদের এই অধ্যায়ের আর কোনো সমস্যা হবে না। কয়েকটা আছে দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগগুলো আছে, পৌনঃপুনিকের সেমভাবে তোমাদের করতে হবে। প্রথমে তোমরা ওই যে পৌনঃপুনিকটাকে তুলে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবে, তারপরে তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ
করতে পারবে। যেমন এখানে একটা দেওয়া আছে, যেমন বইয়ের উদাহরণ 14, যে বইয়ের উদাহরণ 14 দেখো, বইয়ের উদাহরণ 14তে দেওয়া আছে যে 4.3 পৌনপুণিককে 5.7 পৌনপুণিক দ্বারা দ্বারা গুণ করো। এটাকে গুণ করতে বলছে, গুণ করো। দেখো 4.3কে আমরা 5.7 পৌনপুণিক দ্বারা গুণ করবো। দেখো খুবই সহজ, আমি একবারে বুঝিয়ে দিচ্ছি, তোমরা কোনোদিন ভুলবে না। আচ্ছা, যেহেতু গুণ করতে হবে তাহলে অবশ্যই আমরা মাঝখানে কী দেবো, আমরা মাঝখানে অবশ্যই আমরা গুণ চিহ্ন দেবো, গুণ করতে হবে। আচ্ছা, প্রথম কাজ হলো আমরা যে এটাকে এখানে যা থাকবে সেটাকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসা, সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে। যেমন দেখো এখানে প্রথমে আগের মতো আমরা 43 লিখবো। 43 লেখার পরে বিয়োগ করবো কাকে, 4কে। আর যেহেতু একটা অঙ্কের উপর পৌনপুণিক, তাহলে 1 9 হবে। আর দশমিকের পরে কিন্তু কোনো এখানে পৌনপুণিক ছাড়া অঙ্ক নেই, ওই জন্য 0 এখানে হবে না। এখানে গুণ চিহ্ন দাও, 57 লিখো, লেখার পরে বিয়োগ করবো পৌনপুণিক নাই কার উপর, পৌনপুণিক নাই 5-এর উপর, তাহলে 5টাকে আমরা কী করবো, বিয়োগ করবো। আর যতটা অঙ্কের উপর পৌনপুণিক থাকবে ততটা আমরা 9 দেবো, 9 দেবো। এখন বিয়োগ করো, আমি আবার বলছি, দেখো খুবই সহজ। এখানে দশমিক আছে, ওটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রথমে নিয়ে আসবো, নিয়ে আসার পরে তারপর গুণ করবো। 43 লিখলাম, লেখার পরে বিয়োগ করবো কাকে, পৌনপুণিক অংশ বাদ, 4। আর যতটা অঙ্কের উপর পৌনপুণিক ততটা 9 দিব। এখানে প্রথমে 57 নিব, 57 নেওয়ার পরে আমরা বিয়োগ করবো কাকে, পৌনপুণিক বাদ দিয়ে, পৌনপুণিক আছে 7-এর উপর, তার 7 বাদে কী আছে, 5 আছে, 5কে বিয়োগ করবো। আর যতটা অঙ্কের উপর পৌনপুণিক ততটা 9 দিব। এখন ইন্টু উপরে কত এখানে আসবে, এখানে আসবে 52/9। তাহলে 3 দিয়ে কাটতে পারি আমরা, 3 3 9, আর 3 3 হলো 39, তাহলে 13/3 গুণন হলো 52/9। যদি আমরা গুণ করি, 9 3 27, আর এখানে 13 দিয়ে 26, হাতে 2, তারপর 65 আর 2 67, অর্থাৎ 672। দেখো খুব সহজভাবে আমাদের ছিল দশমিকে, আমরা প্রথমে এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম, তারপরে গুণ করলাম, তার 672 কত, 672/27 আমাদের অ্যান্সার। এইভাবে তোমাদের বইয়ে আরও অনেক 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 দেওয়া আছে, তোমরা বাড়িতে দেখলেই হবে। এখন যোগটা যে আমরা মাঝখানে শুধুমাত্র যোগ থাকলে যোগ করব, ভাগ থাকলে ভাগ করতে হবে, গুণ থাকলে গুণ করতে হবে, এটুকু শুধু কাজ, মাঝখানে কোনো কাজ নাই। এবার এরকম অনেক ভাগ আছে, একটা অঙ্ক ভাগ তোমাদের দেখিয়ে দিই, ভাগটা কীভাবে করে তোমরা, ভাগের ক্ষেত্রেও সেম এইভাবে তোমরা করতে পারবে। তারপর এটা শেষ পর্যন্ত, শেষে তোমরা চাইলে এটা যেহেতু গুণ করতে হবে, তোমরা এটাকে যে ভাগ করো, ভাগ করলে আসবে কত, 25.037। এটা যে ভাগ করি আমরা 25.037, এরকম একটা তোমাদের একটা ভগ্নাংশ চলে আসবে। মানে আমরা এটা থেকে আমরা এটাও আনতে পারি, আমার পরীক্ষায় এটাও তো থাকতে পারে, যে কোনো একটা নিয়ে আসা লাগবে। যদি এটা ভাগ হতো, ভাগের ক্ষেত্রে আলাদা কিছু না, শুধুমাত্র এখানে ভাগ চিহ্ন থাকবে, ভাগটাকে গুণ করে নেবো, তখন সংখ্যাটা আমাদের কী হবে, চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ লবটা হর হবে, হরটা লব হবে। এরকম আরও উদাহরণ আছে, আমি তোমাদের আরও একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, তবে যেন আর সমস্যা না হয়। আশা করি বুঝতে পেরেছ। যেমন দেখো একটা ভাগ আছে 7.7.32 পৌনপুণিক, এটাকে ভাগ করতে হবে 0.27 দ্বারা আমাদের ভাগ করতে হবে। দেখো এটা আমরা কী করে ভাগ করবো, দেখো এটা করতে হবে। প্রথমে আগের মতোই আমরা পৌনপুণিকটাকে তুলব, অর্থাৎ 732 আসবে, আর বিয়োগ করবো পৌনপুণিক নাই 7-এর উপর। এখানে যতটা অঙ্কের উপর পৌনপুণিক থাকবে ততটা আমরা 9 দিব, এটা তোমরা জানো, একটু আগে আমি আলোচনা করলাম। ভাগ চিহ্ন এখানে আসবে 27 - 0, 2টা 9 হবে, মানে পুরোটা লিখবো, লেখার পরে আমরা 0 বাদ দেবো, আর যতটা হবে ততটা 9 দিব আমরা, এইভাবে। এখন দেখো তাহলে এখানে 7 থেকে 12 থেকে এখানে 5 আসবে, 2 আসবে, 725 99। এই ভাগ চিহ্নটা তোমরা থাক, 27 99। এখন এটাকে আমরা ভাগটা যখন গুণ করবো, 725/99, গুণের উপর 99, নিচে 27। ভাগটা যখন আমরা গুণ দিব তখন এই সংখ্যাটা উল্টে যাবে, 99টা উপরে আসবে, আর 27 নিচে আসবে, অর্থাৎ 99 বাদ দাও, উপরে আসতে 725, আর নিচে কত, 725, আর 3 দিয়ে কাটতে এখানে উপরে 725 আসবে, নিচে 27 আসবে। যদি এটা ভাগ করি আমরা,